ফ্রান্সকে বলে কয়ে হারানোর স্বপ্নে বিভোর স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। আর অন্যদিকে সেসব গোনায় ধরছে না ফ্রান্স। স্প্যানিয়ারদের পাহরকালে ওদের বলা কথাগুলোই বুমেরাং হয়ে আসবে, আর কাজে করে দেখাতে পারলে চলে যাবে ফাইনালে। খেলাটা যেহেতু ফ্রান্সের বিপক্ষে, তাই মুখের কথার থেকেও মাঠে পা চালাতে হবে দ্রুত, কারণ এই বিশ্বকাপের মোস্ট ফেভারিট টিম ফ্রান্স। ওদের বিপক্ষে ছোটখাটো ভুলেরও খেসারত দিতে হবে বড়, আর সেখানে মূল বিষয়টা হবে এক্সিকিউশন। কারণ নামে ভারে দুই দলই প্রায় সমান, তবে অতীত ইতিহাস আর সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দুই দলকে দুইভাবে বিশ্লেষণ করতে হয়। একদিকে এগিয়ে থাকে ফ্রান্স আর অন্যদিকে স্পেন। কারো মাঝমাঠ ভালো তো কারো ফরওয়ার্ড লাইনে মুনশিয়ানা দেখানোর অভিজ্ঞতা আছে, কিন্তু সেটাই শেষ কথা না, ব্যাটে বলে মেলার হিসেবটাও তো করতে হবে। গেল 2 বছরে ফ্রান্স স্পেন দুইবার মুখোমুখি হয়েছে, প্রতিবারই জিতেছে স্প্যানিয়ার্ডরা। অর্থাৎ পরিসংখ্যানে লামিন ইয়ামালদের জয় জয়কার, আর এটাই ফ্রান্সের চিন্তার কারণ। কেননা ওই দুটোই বিগ ম্যাচ, একটা নেশনস লিগের সেমিফাইনাল, অন্যটা ইউএফএ ইউরো শেষ চারের লড়াই। তবে ইতিহাস পাল্টে দেওয়ার শক্তি সামর্থ্যও আছে এই ফ্রান্স দলের। কিন্তু স্পেনের রোড টু ফাইনালের যাত্রাটা ছিল একেবারেই ভিন্ন। গ্রুপ পর্বের শুরুটা ভালো হয়নি। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে আলোচনায় আসে স্পেনের শক্তিমত্তা। যেন ইঞ্জিনের মডেল ভালো, জ্বালানি মিলছে টপ ক্লাস, কিন্তু মাইলেজ দিচ্ছিল না ঠিকঠাক। এত নামডাক যে দলটার, সেটাই কিনা কেপ ভার্দের বিপক্ষে করেছে ড্র। তবে ওরা যে কামব্যাক করতে জানে, সেই ব্যাপারটাও হাইলাইটেড হয় সৌদি আরব ম্যাচে। 4-0 গোলের জয়টা ওদেরকে দিয়েছে ব্রেক থ্রু, আর উরুগুয়ে ম্যাচটা ছিল রিয়েলিটি চেকের। 1-0 গোলের জয় নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে ওরা। লামিনরা বুঝে গিয়েছিল ওদের সামনে আসছে আরো কঠিন দিন। রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেয় স্পেন। ম্যাচটা ওদেরকে দেয় আত্মবিশ্বাস, কিন্তু সামনে ছিল আরো বড় বাধা পর্তুগাল। লামিন ইয়ামালের স্পেনকে সামলাতে হয়েছিল রোনালদোর দলকে। সে পরীক্ষায়ও পাশ করে স্প্যানিয়ার্ডরা। CR7 এর চোখের পানির দিনে 1-0 গোলে জিতে মন খুলে হেসে মাঠ ছাড়ে দেলাও ফুয়েন্তের শিষ্যরা। নক আউটের ম্যাচ মানেই চাপ, কিন্তু সেটার সাথে যদি যোগ হয় ফাইনাল শব্দটা, তাহলে প্রেশার আরো বাড়ে। কোয়ার্টার ফাইনালে অবশ্য সেই চাপকে কাছে ঘেঁষতে দেননি লামিনরা। বেলজিয়ামকে হারিয়েছে 2-1 গোলে। ব্যাস, পেয়ে গেছে সেমিফাইনালের টিকিট। আর সেখানে ওদের জন্য অপেক্ষা করছে ফ্রান্স। ফাইনালের আগে আরেকবার ফাইনাল খেলতে হবে হেভিওয়েট ফ্রান্সের বিপক্ষে। কিন্তু ফ্রান্স বাধাটা টপকানো তো সহজ কথা না, কারণ এই দলটার দুর্বলতা বলার মতো তেমন কিছুই নাই। ফ্রান্স খেলে হাই ইন্টেন্সিটির ফুটবল, গতির সাথে ওদের কৌশল যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষকে ভরকে দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু স্পেনের আছে হেভিওয়েট মিডফিল্ড। সেই ব্যাটেলে ফরাসি ওয়ালে ধাক্কা খেয়ে এমবাপে দেমবেলেরা নিজেদের ইন্টেন্সিটি কতক্ষণ ধরে রাখতে পারে, সেটাই বড় প্রশ্ন। স্পেনের এই পজিশনে খেলেন গ্যাভি, রদ্রি, পেদ্রি, মিকেল মেরিনোর মতো তারকারা, যারা কিনা গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন যে কোনো সময়। সেমিফাইনাল ব্যাটেলে এই নামগুলো নিয়েই বাজি ধরতে চাইবেন কোচ লুইস de la Fuente। রোড টু ফাইনাল কনফার্ম করতে ঠিক কোন স্টাইলে খেলবে সেটা লামিন ইয়ামাল জানিয়ে দিয়েছিলেন আরও আগেই। মনস্তাত্ত্বিক খেলায় জিততে বলে রেখেছেন এই দলের বিপক্ষে নিজেদের সেরাটা তো তারা খেলবেনই। ফরাসিদের ব্যাপারে তাদের দুর্গে মোটেও কোনো আতঙ্ক নেই। উল্টো ফ্রান্স সমীহ করতে পারে স্পেনকে, কারণ লাস্ট 2 মেজর টুর্নামেন্টের হাই প্রেশার ম্যাচে জিতেছে ইয়ামাল যাই। আর ফ্রান্সের পক্ষ থেকে এসেছে উত্তর, ওরাও নিজেদের কাজটা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। তবে সব পরীক্ষা উতরে যেতে চায় স্পেন, আর সেখানে ফলটা পক্ষে আসলে 16 বছর পর ফাইনালের টিকিট হাতে পাবে 2010-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। মহরণের শেষ লড়াই দেখা হয়ে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের সাথে। আবু নাইম, 71।